This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় জড়িত ছিল 8 থেকে 9 জন অনুমান তদন্তকারীদের। খুনে ব্যবহৃত হয়েছে 2টি বাইক, একটি গাড়ি। আমাদের প্রতিনিধি দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো। দীপঙ্কর, আর কি কি তথ্য রয়েছে তোমার কাছে এই বিষয়ে? এখনো পর্যন্ত যে পুলিশ তথ্য পাচ্ছে তাতে কিন্তু দুটো বাইকের একটা বাইকে দুজন, অন্য বাইকে তিনজন, এবং যে গাড়িটি এসে চন্দ্রনাথের গাড়ি দাঁড় করিয়েছিল সেই গাড়ির থেকে 4 জন নামে, অর্থাৎ 9 জন আনুমানিক পুলিশের কাছে এখনো পর্যন্ত যা তদন্তে উঠে আসছে তা পাওয়া যাচ্ছে। এবং এই খুন করবার জন্য একটা হিউজ পরিমাণের টাকা, প্রায় 1 কোটি টাকার বেশি খরচা করতে হয়েছে, এমনটা কিন্তু পুলিশ মনে করছেন। তার কারণ যে পিস্তলগুলো ব্যবহার করা হয়েছে ওই পিস্তলগুলোর এক একটির দামই 10 লাখ টাকার বেশি। ফলত একটা পিস্তল, দুটো পিস্তল, দুদিক থেকে গুলি করা হয়েছে, সেই জায়গা থেকে যে দুটো পিস্তল ব্যবহার করা হচ্ছে তার দাম, গাড়ি, এই যে ভাড়াটে খুনিদের ব্যবহার করা হয়েছে তাদের যে নির্দিষ্ট টাকা, সেই সমস্ত মিলিয়ে দেখা যাচ্ছে একটা হিউজ পরিমাণ টাকা, প্রায় কোটি টাকার বেশি খরচা হয়েছে। এবং সেই টাকা কে দিল, কার এই ইন্টারেস্ট আছে, এই সমস্ত বিষয় খতিয়ে দেখছে। যদিও ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি 3টি রাজ্যের ইনভলভমেন্ট রয়েছে, বিহার, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ। এই 3টি রাজ্যের পুলিশই কিন্তু তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত যা আমরা জানতে পারছি এই ঘটনা সিবিআই তদন্ত শুরু হবে। তো স্বাভাবিকভাবে পুলিশ যতক্ষণ পর্যন্ত তদন্ত করছিল, সিআইডি এবং পুলিশ তারা যৌথভাবে যে তদন্ত করেছে, বিহারে গেছে, ইউপিতে গেছে, সেখানকার তথ্য জানতে পেরেছে। এবং এই যে যারা ঘটনা ঘটানো তারা কিন্তু মধ্যমগ্রাম চত্বরে খুব ভালো রকমভাবে রাস্তা চেনে, সেই রাস্তা চেনার জায়গা এবং এই যে পিস্তলগুলো ব্যবহার করা হলো এবং এই যে রাস্তা দিয়ে তারা বেরিয়ে গেল, এই সমস্ত বিষয় কিন্তু পুলিশ অত্যন্ত সজাগভাবে জানতে পেরেছে। এবং সবথেকে বড় কথা, যে পিস্তলগুলো ব্যবহার করা হচ্ছে সেই পিস্তলগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছানো খুব সহজ নয়। যে 3 জন অভিযুক্ত ধরা পড়েছে তার মধ্যে রাজ সিং, যার নাম, কিন্তু ভীষণ প্রফেশনাল এমনটা পুলিশ মনে করছে। তার কাছ থেকে কথা বার করা খুব কথা বার করতে বেগ পেতে হচ্ছে পুলিশকে। যদিও বাকি 2 জন অনেকটা ভেঙে পড়েছে, তাদের কাছ থেকে অনেক তথ্য পুলিশ জানতে পারছে, এমনটা কিন্তু আমরা জানতে পারছি। মধুকল্পিতা, ধন্যবাদ তোমাকে। শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনে তদন্তে সিবিআই বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্তে কেন্দ্রীয় এজেন্সি। সুজয় রয়েছেন আমাদের প্রতিনিধি। সুজয়, ইতিমধ্যেই সিবিআই কে তদন্তভার তুলে দেওয়া হয়েছে এবং সেজন্য একটি বিশেষ তদন্তকারী দল সিবিআই গঠন করেছে, যার নেতৃত্বে রয়েছেন কলকাতার ডিআইজি, কলকাতা ব্রাঞ্চের ডিআইজি পঙ্কজ কুমার সিং। এছাড়াও দিল্লি, পাটনা, রাঁচি, ধানবাদ, লখনৌ থেকে অফিসারদের নিয়ে এই দল গঠন করা হয়েছে। এবং এই যে বিশেষ দল, তার নেতৃত্বে নজরদারির দায়িত্বে রয়েছেন কলকাতা জোনের, সিবিআই কলকাতা জোনের জয়েন্ট ডিরেক্টর, এবং প্রয়োজনে তিনি আরো অফিসার নিয়োগ করতে পারবেন সেটাও বলা হয়েছে। এবং সম্ভাব্য আজকেই তদন্তভার নেওয়ার পর তারা ঘটনাস্থলে যাবে এবং মধ্যমগ্রাম থানায় যাবে। তার কারণ জেলা পুলিশের থেকে এবং সিআইডির থেকে এখনো পর্যন্ত তদন্তের যে সমস্ত তথ্য প্রমাণ, নথি, সিসিটিভি ফুটেজ যা পেয়েছে তদন্তকারীরা, সেগুলি হস্তান্তর হবে। এবং কেন সিবিআই কে তুলে দেওয়া হলো, যেটা জানা যাচ্ছে যে যেহেতু একাধিক রাজ্যের যোগ উঠে আসছে, উত্তরপ্রদেশ, বিহার সহ একাধিক রাজ্যের যোগ আসছে, আন্তরাজ্য দুষ্কৃতী দল এর সঙ্গে যুক্ত রয়েছে, সেই কারণেই সিবিআই কে এই তদন্তভার তুলে দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যেই 3 জনকে গ্রেফতার করা হয়েছে। সমস্ত নথি হস্তান্তরের সঙ্গে সঙ্গে অভিযুক্তদেরকেও সিবিআই হাতে হস্তান্তর করতে হবে সিআইডি কে। এবং সেই তারা যে তথ্য প্রমাণ সংগ্রহ করেছে এবং বাকি যারা অভিযুক্ত রয়েছে, কারণ 3 জন নয়, সংখ্যাটা আরো অনেক বেশি, যারা এই খুনের ঘটনার সঙ্গে, এই প্রফেশনাল কিলিং এর সঙ্গে যুক্ত রয়েছে, একদম পেশাদার খুনিদের দল। সুতরাং তাদেরকেও খোঁজার কাজ ইতিমধ্যেই সিবিআই শুরু করবে তদন্তভার নেওয়ার পর, তেমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ তোমাকে।